একটা সংসদ সদস্য হিসাবে, একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। এবং ওখানেই গেজেটে লেখা ছিল যে অর্ডারের ভিত্তিতে অ্যারেঞ্জমেন্ট লেখা ছিল যে একই ব্যক্তি এই দুইটা শপথ পাঠ করাবে। এটি হয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংসদ সদস্য হিসাবে প্রথম, এবং সাথে সাথে আবার সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা স্বাক্ষর করেছি। কিন্তু বর্তমান সরকারি দলে যারা, তারা শপথ নেননি, স্বাক্ষর করেন বলে জটিলতা তৈরি হয়েছে তখন থেকে। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এবং সংসদ সদস্যদের গেজেট প্রকাশ পাওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে সংস্কার পরিষদের সভা আহ্বান করার বাধ্যবাধকতা আছে। এটা কিভাবে হবে? ওই একই প্রস্তাবনায় আছে যে পদ্ধতিতে সংসদ অধিবেশন আহ্বান করা হবে, একই অনুরূপ পদ্ধতিতে সংস্কার পরিষদের সভা আহ্বান করা। সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি আহ্বান করবেন, কিন্তু রাষ্ট্রপতিকে লিখিতভাবে যিনি সরকার গঠন করবেন সেই সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ জানাবেন। তার প্রেক্ষিতেই দুইটা অধিবেশনই অনুষ্ঠিত হবে। একটা হয়েছে আর একটা হয় নাই। আবার সংসদ অধিবেশনটা আহ্বান করা হয়েছে একেবারে শেষ প্রান্তে এসে। ফেব্রুয়ারির 12 তারিখ ইলেকশন হয়েছে, 30 কর্মদিবস শেষ হয়ে যায় 15 তারিখ। সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে 12 তারিখ। ফলে আমরা এই কথাটা এর আগে বলারও সুযোগ পাই। আমরা 15 তারিখ বিষয়টা উঠাই শেষ কর্মদিবসে, এবং মাননীয় স্পিকার এইটাকে আমলে নিয়ে বলেন এই ব্যাপারে নোটিশ প্রদান করার জন্য। পরবর্তী কর্মদিবস ছিল 29শে মার্চ। আমরা সেই দিবসেই আমরা 62 বিধিতে নোটিশ দেই, এবং সেই নোটিশ কগনিজেন্সে নেন স্পিকারের দায়িত্ব পালন করা মাননীয় ডেপুটি স্পিকার। তিনি নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আজকে সময় এবং তারিখ নির্ধারণ করেছিলেন। আজকের দিবসের শেষ আলোচনা হবে এটার উপরে। হয়েছে আলোচনায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, আপনারা দেখেছেন। সরকারি দল তাদের বক্তব্য তুলে ধরেছে। এখানে আইনি এবং প্রেক্ষাপটগত বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই সবার বক্তব্য এসেছে। আমরা নিজেদের মতো করে সবাই যা উত্তম মনে করেছি সেই বক্তব্যটাই আমরা দিয়েছি। বক্তব্যের এক পর্যায়ে সরকারি দল থেকে একটা কমিটি গঠনের প্রস্তাব আসছে। এটা আসলে আমাকে যখন বক্তব্য দ্বিতীয়বারের মতো দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন আমরা বলেছি যে আমরা তো এখানে সংকট নিরসন করতে এসেছি, সংকট তৈরি করতে এসেছি, অতএব আমরা সমস্যার সমাধান চাই। এখন কিন্তু বিষয়টা একটা সমস্যার মধ্যে ঢুকে গেছে। তাহলে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, আমরা বলেছি এখানে সংস্কার পরিষদ এবং পরিষদের সভা আহ্বান সংক্রান্ত এই নোটিশ, যদি এই বিষয়কে কেন্দ্র করে কোনো সংস্কার বিষয়ক কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এটা ইতিবাচকভাবে গ্রহণ করার সুযোগ আছে। তবে শর্ত হচ্ছে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকবে। যদি সমান সংখ্যক সদস্য না থাকে, সংসদ সদস্যদের অনুপাত হারে যদি সেখানে সদস্য নির্ধারণ করা হয়, তাহলে সেখান থেকে ভালো কোনো আউটকাম আসার সম্ভাবনা নেই। আমরা এই প্রস্তাব নমনীয়ভাবে এটাকে দেখার পর মাননীয় আইনমন্ত্রী তিনি বক্তৃতায় উঠে আমাকে মিসকোট করেছেন। বলেছেন যে এই প্রস্তাব আমরা, ওনারা যেভাবে সংবিধান সংশোধনের জন্য দিয়েছেন, আমরা সেটা গ্রহণ করেছি। আসলে আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো প্রস্তাবে আমরা মতামত দেইনি। আমরা বলেছি বিষয়টা সংবিধান সংস্কার সংক্রান্ত। তো কাজে এখানে আশা করি ভুল বোঝাবুঝি হবে না, কারণ আমার বক্তব্য স্পষ্ট ছিল, কোনো অস্পষ্টতা ছিল না আমার বক্তব্য। পরে আমরা এই বিষয়টা ক্লারিফাই করতে চাইলাম,
তখন আলোচনার কর্মঘণ্টা শেষ। মাননীয় স্পিকার এই ব্যাপারে বললেন যে আজকের আলোচনা এখানে সমাপ্ত হলো। আমি যখন বললাম যে আমাদের তো কৈফিয়ত আছে, সুযোগ দেওয়া হোক, উনি বললেন যে কালকে এটা আমরা সুযোগ দেব। তো এইভাবে বিষয়টা আপাতত এসে দাঁড়িয়েছে। আমরা কালকে এই বিষয়ে আরো যদি কথা বলার সুযোগ পাই আপনারা জানবেন, দেখবেন। আপনাদেরও সহযোগিতা চাই। আমরা এই সংসদে এসে মুখামুখি অবস্থানের থেকে সংসদকে উত্তপ্ত করে আমরা কোনো সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে এখানে আসি। আমরা প্রথম দিনই বলেছি আমাদের ভূমিকা হবে গঠনমূলক, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। যে জায়গায় সরকারি দল ভালো উদ্যোগ নেবে আমরা সমর্থন দিব, সহযোগিতা দেব প্রয়োজনে। কিন্তু যদি দেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, স্বার্থ বিনষ্ট হয়, তাহলে আমরা সেখানে কিন্তু প্রতিবাদ করব, বাধা দেব, প্রয়োজনে প্রতিরোধ। এটা ছিল আমাদের নীতি। 68% মানুষ যেহেতু গণভোটে রায় দিয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করেছি এই গণরায়কে, গণ অভিপ্রায়কে সম্মান করার জন্য। তাহলে তারাও সম্মানিত হবেন। আমরা বলেছি যে গোটা সংসদ সম্মানিত হবে যদি আমরা সবাই মিলে গণভোটকে সম্মান করতে পারি। আমরা এটাই তাদের কাছে প্রত্যাশা করি। আমরা আশা করি বিষয়টা তারা আন্তরিকভাবে বিবেচনায় নেবেন এবং সংকট নিরসনে তারা উদ্যোগী হয়ে সদিচ্ছার পরিচয় দেবেন। আমরা যেটা বলেছি সেটা আমাদের বক্তব্য পরিষ্কার, নতুন করে এখানে আমাদের বলার কিছু নেই। সংশোধন এবং সংস্কার, এখানে যে বিভেদটা তৈরি হচ্ছে, আপনারা চাচ্ছেন সংস্কার আর ট্রেজারি থেকে বলছে সংশোধন। এখানে মৌলিক যে পার্থক্যটা কি? ভালো প্রশ্ন আপনি রেজ করেছেন। যে পরিবর্তন হবে এটা সংস্কারে হোক আর সংবিধান সংশোধনে হোক, তো এইটার এই দুইটা কি শুধু শব্দের কোনো পার্থক্য নাকি তার গুরুত্বেরও পার্থক্য আছে? ডেফিনেটলি আছে। সংস্কার হলো যে আইনের বড় ধরনের কোনো পরিবর্তনে আপনি হাত দিতে পারবেন, কিন্তু যদি সংশোধন হয় আপনার সেখানে অনেক লিমিটেশন আছে। এইরকম সংশোধনী প্রস্তাব যখন আদালতে উঠেছে, অতীতে আপনারা দেখেছেন যে অনেক প্রস্তাব কিন্তু আদালতে আবার নাকচ হয়ে গেছে। তো এখানে এই গুরুত্বের তফাৎগুলো আছে। এগুলা বুঝেই জন আকাঙ্ক্ষাকে আমরা সম্মান করে ওনাদেরকে অনুরোধ করেছি যে আসেন, আপনারা বলছেন সবাইকে নিয়ে আপনারা বাংলাদেশ গড়বেন, সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো সেই বাংলাদেশটাই আমরা আসেন যে সবাই মিলেই গড়ি, একা আপনারা না। তো আরো অনেক প্রশ্ন আসবে, আগামীকালকে কি আলোচনা হয় আপনারা খেয়াল রাখবেন। আমরাও আন্তরিকতা নিয়ে আসব। আমরা চাই যে সংকট যেটা তৈরি হয়েছে এটা সমাধান হোক। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পুরা প্রক্রিয়াটা কোনো বিপ্লব, কোনো গণ অভ্যুত্থান কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায় হয়, আকাঙ্ক্ষায় হয়। 2 নম্বর হচ্ছে যে এটার পরে সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। তারপরে 190 দিনের মধ্যে ইলেকশন করতে হবে যদি এরকম সিচুয়েশন হয়, সেইটা আমরা মানতে পারিনি। অনেক কিছু আইনের অনেক ব্যত্যয় ঘটিয়েই আমরা এই জায়গায় এসেছি। তো আইন জনগণের জন্য, আইনের জন্য জনগণ নয়। সংবিধান জনগণের জন্য, সংবিধানের জন্য জনগণ নয়। এরকম অতীতে গণভোট হয়েছে, সংবিধানে ছিল না, সেই গণভোটও হয়েছে এবং তার ফলও জাতি ভোগ করেছে। আমরা তো এটা চাই, এই জন্য নিয়েছি। আমরা তো সংস্কার চাই, এই জন্য নিয়েছি। আমরা না নিলে সংস্কার হবে কিভাবে? অসুবিধা নাই, ওনাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ওনারা নেয় নাই, আমরা দৃষ্টিভঙ্গি অনুযায়ী যথার্থ মনে করেছি, এই জন্য আমরা নিয়েছি। এবং আমরা তো জোর করে নেই নাই, এখন তো অ্যারেঞ্জ করা হয়েছে সংসদ সচিবালয় থেকে। আমরা সেইটা অনুসরণ, আমরা তো দাবিও জানাই নাই।
এটা স্বাভাবিকভাবে ওই মানে যে অর্ডার ছিল যেটাতে গেজেট হয়েছে ওখানে এগুলা উল্লেখ ছিল। এটা ওনারা এই আনসার আমরা দিব কেন? না, এই আনসার আমরা দেব না, এই আনসার ওনারা দেব। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।